এই টেস্টটি 0 নম্বর লাড্ডু গোপালের জন্য। এটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। তার থেকে আমি 11টি চেন তৈরি করব। 11টি চেন আমার কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড চেন থেকে আমি একটি করে ডাবল কুশিয়া বুনে নেব প্রতিটি চেনে। টোটাল হবে 11টি ডাবল কুশিয়া। একুশটি ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড লাইনের জন্য আমি 3টি চেন তৈরি করে নেব। সেম চেনে একটি ডাবল কুশিয়া বুনে নেব। নেক্সট চেনেও 2টি ডাবল কুশিয়া বুনে নেব। এইভাবে প্রতিটি চেনে 2টি করে ডাবল কুশিয়া বুনে নেব। টোটাল হবে 22টি ডাবল কুশিয়া। 22টি ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। নেক্সট লাইনের জন্য আবার আমি 3টি চেন তৈরি করে নেব। সেম চেনে একটি ডাবল কুশিয়া বুনে নেব। সেকেন্ড চেনে একটি ডাবল কুশিয়া বুনে নেব। থার্ড চেনেও একটি ডাবল কুশিয়া বুনে নেব। ফোর্থ চেনে আমি 2টি ডাবল কুশিয়া বুনে নেব। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব। টোটাল হবে 30টি ডাবল কুশিয়া। 30টি ডাবল কুশিয়া কমপ্লিট। 30টি ডাবল কুশিয়াকে আমি ডিভাইডেড করব। তার জন্য ফার্স্টে আমি 5টি ডাবল কুশিয়া বুনে নেব। ফার্স্টটি ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে ফ্রন্ট সাইডের জন্য। এবার একটি চেন তৈরি করে নিয়ে 5টি ঘর স্কিপ করব হাতার জন্য। 6 নাম্বার ঘর থেকে আবার ডাবল কুশিয়া বুনে নেব 10টি। ব্যাক সাইডের জন্য 10টি ঘর কমপ্লিট। একটি চেন তৈরি করে 5টি ঘর স্কিপ করব আবার হাতার জন্য। নেক্সট 6 নাম্বার ঘর থেকে আবার 5টি ডাবল কুশিয়া বুনে দেব ফ্রন্ট সাইডের জন্য। নেক্সট লাইনের জন্য গ্রিন কালার উল অ্যাড করে নিয়েছি। ফার্স্টে আমি 3টি চেন তৈরি করে নেব। এটি ফার্স্ট ঘরের জন্য। সেকেন্ড ঘরে 2টি ডাবল কুশিয়া বুনে নেব। এবার একটি চেন তৈরি করে নেব। থার্ড ঘরে আবার একটি ডাবল কুশিয়া বুনে নেব। ফোর্থ ঘরে 2টি ডাবল কুশিয়া বুনে নেব। তারপর একটি চেন তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করব। লাইনের জন্য আমি পার্পল কালার উল অ্যাড করে 3টি চেন তৈরি করে নিয়েছি ফার্স্ট ডাবল কুশিয়ার উপরে। সেকেন্ড ডাবল কুশিয়ার ওপরে একটি ডাবল কুশিয়া বুনে নিয়েছি। থার্ড ডাবল কুশিয়ার ওপরে 2টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। নেক্সট চেন ছিল দেখে আমি একটি চেন তৈরি করে নেব। তারপর দেখো ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে আবার একটি ডাবল কুশিয়া তৈরি করে দেব। সেকেন্ড ডাবল কুশিয়ার ওপরে একটি ডাবল কুশিয়া তৈরি করে দেব। থার্ড ডাবল কুশিয়ার ওপরে 2টি ডাবল কুশিয়া তৈরি করে দেব। তারপরে চেন আছে দেখে আবার একটি চেন তৈরি করে নেব।
এইভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার ওপরে একটি করে ডাবল ক্রোশিয়া তৈরি করব, আর যেখানে চেন আছে তার আগে আমি দুটি ডাবল ক্রোশিয়া তৈরি করব, তারপরে চেনটি তৈরি করব। এইভাবে পুরো সার্কেলটি কমপ্লিট করব। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব, গ্রিন কালার উল অ্যাড করে তিনটি চেন তৈরি করে নেব ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে। সেকেন্ড ডাবল ক্রোশিয়ার ওপরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব, থার্ড ডাবল ক্রোশিয়ার ওপরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব, ফোর্থ ডাবল ক্রোশিয়ার ওপরে দুটি ডাবল ক্রোশিয়া তৈরি করব, তারপরে চেন আছে তাই আমি একটি চেন তৈরি করে দেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করব। পার্পল কালার অ্যান্ড গ্রিন কালার কম্বিনেশনে লাড্ডু গোপালের ড্রেসটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর বাকিরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। লাইনটি কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট লাইনের জন্য উলটি চেঞ্জ করে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে তিনটি চেন তৈরি করে নেব, সেকেন্ড ডাবল ক্রোশিয়ার ওপরে একটি ডাবল ক্রোশিয়া, থার্ড ডাবল ক্রোশিয়ার ওপরে একটি ডাবল ক্রোশিয়া, ফোর্থ ডাবল ক্রোশিয়ার ওপরে একটি ডাবল ক্রোশিয়া, ফিফথ ডাবল ক্রোশিয়ার ওপরে আমি দুটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। তারপরে যেহেতু চেন আছে তাই একটি চেন তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করব। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার ওপরে একটি করে ডাবল ক্রোশিয়া, শুধু চেনের আগে দুটি ডাবল ক্রোশিয়া তারপরে চেন। এইভাবে আমি আরও দুটো লাইন বুনে নেব। ঘেরটি কমপ্লিট হয়ে গেছে। এবার ডিজাইনের জন্য আমি 8টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেন কমপ্লিট। লাস্ট চেনের আগে যে ডাবল ক্রোশিয়া সেখানে আমি স্লিপ স্টিচ করে নেব। এবার তিনটি চেন তৈরি করে নেব। 1 2 3। চেনের পরে ফার্স্ট ডাবল ক্রোশিয়ায় আমি স্লিপ স্টিচ করে নেব। এইভাবে পুরো সার্কেলটি আমি কমপ্লিট করব। নেক্সট লাইনে পার্পল কালার উল অ্যাড করে চেন সহ টোটাল 10টি ডাবল ক্রোশিয়া বুনে নেব, যে 8টি চেন তৈরি করেছিলাম তার মধ্যে। নেক্সট যে 3টি চেন তৈরি করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে নেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করব।
ড্রেসটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার হাতাটি তৈরি করার জন্য ফার্স্টে আমি পার্পল কালার উল অ্যাড করে নেব। দুটি চেন তৈরি করে নেব। সেকেন্ড চেন থেকে প্রত্যেকটি চেনে আমি একটি করে সিঙ্গেল কুশিয়া বুনে নেব। লাইনটি কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে চেন তৈরি করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট লাইনের জন্য আমি 3টি চেন তৈরি করে নেব। প্রত্যেকটি চেনের ওপরে একটি করে ডাবল কুশিয়া বুনে নেব। স্লিপ স্টিচ করে নেব। রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট লাইনের জন্য 3টি চেন তৈরি করে প্রত্যেকটি লাইনে একটি করে ডাবল কুশিয়া বুনে নেব। হাতাটি কমপ্লিট হয়ে গেছে। সেম প্রসেসে আমি আরেকটি হাতা তৈরি করে নেব। ডিজাইন তৈরি করার জন্য আমি গ্রিন কালার উল অ্যাড করে নিয়েছি। দুটি চেন তৈরি করে নেব। সেম চেনে একটি সিঙ্গেল কুশিয়া বুনে নেব। নেক্সট একটি চেন স্কিপ করে থার্ড চেনে আবার দুটি সিঙ্গেল কুশিয়া বুনে নেব। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব।